সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সাথে আছে আমি সোনিয়া ইসলাম। রাজনীতির মধ্যে ঢুকতে চায় না নির্বাচন কমিশন, আইন কানুন বিধিবিধানের মধ্যে থাকতে চায়। এসব কথা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন বলেছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানই ইসির প্রধান কাজ। নির্বাচনে লেভেল প্লেইং নিশ্চিতই কমিশনের প্রধান কাজ বলেও জানান তিনি। নির্বাচন ভবনে ভোটার তালিকা হালনাগাদের সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে সিএসি এসব কথা বলেন। 4 সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়নের রাজনৈতিক দলের ঐক্যমত প্রয়োজন বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 89তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা শেষে তিনি এসব কথা বলেন। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একসাথে চলতে কোনো সমস্যা নেই বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। হাসিনাকে ফেরাতে ভারতের জবাবের অপেক্ষায় আছে বলে জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েল লুইসের সঙ্গে সাক্ষাৎকার শেষে তিনি বলেন, হাসিনাকে না দিলেও আইন তার নিজস্ব গতিতে চলবে। জুলাই-আগস্টের গণহত্যার সুষ্ঠু বিচারের জন্য জাতিসংঘের কারিগরি সহায়তা চাওয়া হয়েছে বলেও জানান তাজুল ইসলাম। পিলখানা হত্যাকাণ্ডে বিস্ফোরক আইনের মামলায় জামিন পেলেন 2 শতাধিক আসামি। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী আদালতে জামিন আবেদনের শুনানি শেষে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল 1-এর বিচারক ইব্রাহিম মিয়া এই আদেশ দেন। মামলার প্রসিকিউটর জানান, হত্যা মামলায় খালাসপ্রাপ্ত এবং সাক্ষীরা যাদের নাম বলেননি তাদের জামিন মঞ্জুর করা হয়েছে। রক্ত ঝরলেও দেশের সীমান্ত সুরক্ষিত থাকবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। কার্যকর নিরাপত্তা ব্যবস্থার ফলে সীমান্ত সমস্যার সামনে আসছে বলেও জানান তিনি। জমির ধান ও গাছ কাটাকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জের ঘটনার সূত্রপাত মন্তব্য করে এ বিষয়ে বিজিবি বিএসএফ আলোচনার সমাধান হয়ে গেছে বলেও জানান উপদেষ্টা। অবশেষে ফিলিস্তিনের গাজায় 42 দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। প্রথম দিন মুক্তির জন্য ইসরায়েলকে 3 জিম্মির তালিকা দিয়েছে হামাস। এ তালিকা না পাওয়ার জন্যই শেষ মুহূর্তে যুদ্ধবিরতি স্থগিতের ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এদিকে যুদ্ধবিরতি চুক্তির আগ মুহূর্তে হামলা চালিয়ে আরও 19 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। আইএফআইসি ব্যাংকের প্রায় 4 কোটি 14 লাখ টাকার 2টি চেক বাউন্স হওয়ার অভিযোগে ক্রিকেটার সাকিব আল হাসান সহ 4 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। ব্যাংকের রিলেশনশিপ অফিসার শাহিবুর রহমান 2024 সালের 15 ডিসেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। এ ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।